যে ধরে না বাঁশির সুরে আর দেখো না বাঁশুরিয়া রে বাঁশির সুরে আর দেখো না বাঁশুরিয়া রে কোন বা ঝাড়ের বাঁশ কাটিয়া বানাইলে বাঁশি হাইরে বানাইলে বাঁশি বাঁশুরিয়া রে বাঁশুরিয়া রে কোন বা ঝাড়ের বাঁশ কাটিয়া বানাইলে বাঁশি হাইরে বানাইলে বাঁশি বাঁশির সুরে অবলা বাঁশির সুরে অবলা গলায় দিলে ফাঁসি রে বাঁশুরিয়া রে বাঁশির সুরে আর দেখো না বাঁশির সুর শুনিয়া মনে আমার ধৈর্য যদি ধরে না ও বাঁশির সুর শুনিয়া ও বাঁশির সুর শুনিয়া মনে আমার ধৈর্য যদি ধরে না বাঁশুরিয়া রে বাঁশির সুরে আর দেখো না বাঁশুরিয়া রে বাঁশির সুরে আর দেখো না। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি ভগবানের ওই মোহনবাসী মুরলী কোথা থেকে ভগবানের হাতে এলো যে বাঁশির সুরে পাগলিনী হয়ে গেলেন ব্রজগোপীগণ শারদীয়া রাসরঞ্জনীতে বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীগণ পাগলিনী হলেন ওই মনোহরণকারিণী বংশী ভগবানের হাতে এলো কোথা থেকে কোথায় পেলেন কোন ঝাড়ের বাঁশ কেটে এত সুন্দর বাঁশি বাজিয়ে বেণুগীত শ্রীমদ ভাগবতে খুব আস্বাদনীয় বেণুগীত এই 5টা গীত আছে ভাগবত গোপী গীত বেণুগীত যুগল গীত ভ্রমর গীত আর ভিক্ষু গীত খুব আনন্দের বেণুগীতে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন যে ঝাড়ে জন্ম নিয়েছে ওই বাঁশ তাদেরও মনে বড় আনন্দ যে না আমাদের বংশে এমন একজন জন্ম নিয়েছে যে সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অধর সুধা পান করে আর ওই অধর সুধা পান করে দেখে মুরলীর প্রতি শ্রীমতী রাধারানীর আক্ষেপ হয়েছিল জগতে যদি কেউ সতীন থাকে তো ওই মুরলী বংশী আমার সতীন কেন যে অধর সুধায় আমার অধিকার সেই অধর সুধায় বংশী পান করে ওই বাঁশ এ আমার জীবনে সবচাইতে বড় শত্রু আমার সতীন কেন না সদা সর্বদা আমার গোবিন্দের অধরে থাকে আর ওদিকে যে ঝাড় থেকে ওই বাঁশের বাঁশি হয়েছিল যে ঝাড়ে ওই বাঁশ জন্ম নিয়েছিল তাদের মনে বড় আনন্দ তাই কোনো বংশে যদি একটা ভক্ত বৈষ্ণব গোবিন্দর সেবাই লাগে সেই বংশ উদ্ধার হয়ে যায় ওই বাঁশগুলি ভাবছে ওই বাঁশের ঝাড় সবাই ভাবছে আমাদের বংশে এমন একজন জন্ম নিয়েছে যে কৃষ্ণের অধর সেবা করে অধর সুধা পান করে আমরা সবাই উদ্ধার হয়ে যাই তাই ভগবান বংশীধ্বনি করে ব্রজগোপীদেরকে ডাকে শুধু বংশীধ্বনি করেননি ভগবান কখনো বাঁশি বাজিয়েছেন কখনো মুরলী আবার কখনো বেণু সবগুলো কিন্তু একরকম নয় বেণু আলাদা মুরলী আলাদা বাঁশি আলাদা বেণু কাকে বলে বেণু গীতে যে বাঁশির 6টা ছিদ্র তাকে বলা হয় বেণু আর যার 8টা ছিদ্র তাকে বলা হয় মুরলী আর যার 12টা ছিদ্র তাকে বলা হয় বংশী এক এক সময় ভগবান এক একটা বাজাতে কিন্তু রাসলীলায় কিন্তু তিনি বেণু বাজাননি মুরলী বাজাননি তিনি বাজিয়েছেন বাঁশি বংশী এমন মধুর সুরে বংশী বাজাচ্ছেন
ভগবান শ্রীকৃষ্ণ শারদীয় রাস পূর্ণিমাতে ওই বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীগণ পাগলিনী হয়ে গেলেন। নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহে মানসা আজগ্মরন্নমলক্ষিত দমঃ সযত্র কান্ত জবল কুণ্ড। জবল জব মানে বেগে চলা, বেগে ধাবিত হওয়া। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম, ওই গীত অর্থাৎ বংশীধ্বনি শ্রবণ করে তাদের হৃদয়ে কামনা বাসনার উদয় হলো। ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহে আজগ্মরন্নমলক্ষিত উদ্যমঃ, তারা এবার সুসজ্জিতা হয়ে যাচ্ছেন ভগবানের চরণে, যেখান থেকে ভগবান বংশীধ্বনি করছেন। কেন না, আজ যে মনের বাসনা পূর্ণ হবে, ভগবান আমাদের মনের বাসনা পূর্ণ করবেন। বাসনাটা কি? যেন গোবিন্দকে আমরা প্রতিরূপে লাভ করতে পারি, এইটাই বাসনা। টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে এই জগতের প্রত্যেকটি জীবের এই বাসনা হওয়া উচিত। না দাস, না সখা, না সন্তান। ভাগ্যবান ভাগ্যবতী জীবের হৃদয়ে বাসনা হওয়া উচিত যেন আমরা গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে পারি। কারণ সব রস অপেক্ষা মধুর রস শ্রেষ্ঠ, আর মধুর রসে একমাত্র ভগবানকে প্রতিরূপে ভালোবাসা যায়। না বাৎসল্য রসে ভালোবাসা যায়, না আসক্ষ রূপে ভালোবাসা যায়, না ঘাতীয় না দাস্য রূপে ভালোবাসা যায়। যারা শান্ত রসের ভক্ত তারা ভগবানকে মনে করেন পরমাত্মা, আমি হলাম জীবাত্মা। খুব মন দিয়ে শুনবে। যারা দাস্য রসের ভক্ত তারা ভগবানকে মনে করেন প্রভু, আমি তার দাস। যারা সখ্য রসের ভক্ত তারা ভগবানকে মনে করেন বন্ধু, আমি তার সখা। যারা বাৎসল্য রসের ভক্ত যেমন মা যশোদা, সব ভগবানকে মনে করছেন সন্তান, আমার গোপাল, আর আমি তার অভিভাবক। কিন্তু যারা মধুর রসের ভক্ত তারা ভগবানকে মনে করেন পতি, তুমি আমার স্বামী আর আমি তোমার পত্নী, অর্থাৎ তুমি সেব্য, আমি সেবক। তুমি প্রিয়তম, আমি তোমার প্রিয়তমা। কিন্তু বৈষ্ণব আচার্যগণ এই যে প্রিয়তম প্রিয়তমা ভাব, এটি রাধারানীর আনুগত্যে গোবিন্দকে ভালোবাসতে বলেছে। প্রিয়তম ভাববে কৃষ্ণকে, কিন্তু আনুগত্যটা রাধারানীর হবে। রাধারানীরই একমাত্র পূর্ণ অধিকার ভগবান শ্রীকৃষ্ণকে প্রিয়তম জ্ঞানে সেবা করা। আর তুমি যদি প্রিয়তম জ্ঞানে সেবা করতে চাও পারবে, অধিকার আছে, কিন্তু আনুগত্য আশ্রয় করে আনুগত্যে সেবা করতে হবে। কার আনুগত্য? রাধারানীর। তাই যত ব্রজদেবীগণ বৃন্দাবনে এসেছিলেন বংশীধ্বনি শ্রবণ করে, সবাই রাধারানীর আনুগত্যে কৃষ্ণকে প্রতিরূপে ভালোবেসেছিলেন। যতক্ষণ রাধারানী আসেনি ততক্ষণ কিন্তু ভগবান রাসলীলা শুরু করেননি। যেই রাধারানী এলেন, কেন রাধারানীর বিলম্ব হলো? রাধারানী চিন্তা করছেন, আমি যাব প্রাণনাথের কাছে, একটু সুসজ্জিতা হয়ে যাব না। দেখবে কেউ যদি এই জগতে কাউকে ভালোবাসে, তার সামনে কিন্তু যেমন তেমন হয়ে যাবে না, যাবে। পতিব্রতা রমণী তার স্বামীর সঙ্গে যখন ঘুরতে যাবে, পুরানো কাপড় পরে যাবে? সুসজ্জিতা হয়ে। মায়েরা সাজে কেন? তার ভালোবাসার মানুষ পতি দেবতা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য। এটাই তার সাজের সার্থকতা। তার স্বামী যদি আনন্দ পায়, অন্যকে দেখানোর জন্য, অন্যকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু সুসজ্জিতা হওয়া নয় পতিব্রতা রমণী। যারা পতিব্রতা নয়, দুষ্টা রমণী, তারা কিন্তু অন্যকে আনন্দ দেওয়ার জন্য সাজে। কিন্তু যারা প্রকৃত পতিব্রতা রমণী, তারা স্বামী সুখে সুখী,
স্বামীর আনন্দেই তারা আনন্দিত, তাই তো নাকি? নাকি অন্য কাউকে আনন্দ দেওয়ার জন্য ভালো করে সাজবি? এখন কিন্তু পতিব্রতা রমণী একটু কম। স্বামী হয়তো বিদেশে চাকরি করছে আর সে যে ঘুরে বেড়াচ্ছে, কাকে আনন্দ দেবে? আর যারা রাস্তায় ঘুরছে তাদের। কিন্তু পতিব্রতা রমণী স্বামী সুখেই সুখী, স্বামীর আনন্দেই আনন্দ, তাকে বলা হয় পতিব্রতা রমণী। দেখো গান্ধারী ধৃতরাষ্ট্র অন্ধ বলে চোখে কাপড় বেঁধে নিল, এগুলি হলো পতিব্রতা রমণীর উদাহরণ। রাধারানী চিন্তা করছেন, প্রাণনাথ বংশীধ্বনি করছে, আর ওই বংশীধ্বনিতে শুধু রাধা 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 নাম। তাই আমাকেই ডাকছে, আমাকে যেতে হলে একটু সুসজ্জিতা হয়ে যেতে হবে না? তাই রাধারানী শৃঙ্গার করা শুরু করেছে, কিন্তু শৃঙ্গার করতে পারেন না। কেন? মন হরণকারিণী বংশী এমন ভাবে মন হরণ করেছে, দেহে তো মন নেই। তাই চোখে কাজল না দিয়ে কাজল দিচ্ছে ঠোঁটে, পায়ে আলতা না পরে আলতা দিচ্ছে গালে। মন নাই তো দেহে। দেখবেন মন যদি অন্য জায়গা থেকে বাসে চড়ে আছে, হয়তো মন অন্য চিন্তা করছে, স্টপেজ ছেড়ে চলে গেল অন্য জায়গায়, কারণ মন অন্য চিন্তায় ডুবে আছে। তাই মনটাকেই তো হরণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করে। তাই রাধারানী আর সুসজ্জিতা হতে পারছেন। সাজিছে বিনোদিনী রায় রায়, সাজিছে বিনোদিনী রায়।